আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। আমি ফজলুল হক। ইসলামের ছোট ছোট মৌলিক ব্যাপারগুলো আপনাদের সামনে বিভিন্ন ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমি বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই তৈরি করতে পেরেছি। তো আজকে একটা ছোট্ট মৌলিক ব্যাপার, সেটা হচ্ছে আমরা যারা নামাজ পড়ি বা মুসলমান যারা, প্রত্যেকেই জানি যে আমাদের যে সমস্ত ইবাদতগুলো করা লাগে, কোরআন তেলাওয়াত, নামাজ পড়া, এগুলোর জন্য আমাদের বিশেষ যে পবিত্রতা অর্জন করতে হয়, যে কাজটি করতে হয় সেটা হচ্ছে পবিত্রতা অর্জন। পবিত্রতা অর্জন ব্যতীত নামাজ যদি কেউ পড়ে তাহলে তার নামাজ হবে না। আর এই পবিত্রতা আসে আমাদের ওযু এবং গোসলের মাধ্যমে। প্রথমত গোসল প্রয়োজন হয় এবং তারপরে ওযু প্রয়োজন হয়। কেউ যদি গোসল ঠিকভাবে না করে, যদি কারোর গোসল ফরজ হয়ে যায়, আর এই ফরজ গোসল যদি সে ঠিকভাবে না আদায় করে তো তাহলে সে যতই ওযু করুক না কেন তার নামাজ হবে না, ওযুও হবে না। এজন্য গোসলের ফরজ জানার দরকার এবং ওযুর ফরজটাও জানার দরকার। তো আমি আজকে গোসলের যে মৌলিক ব্যাপারটা, ফরজগুলো আছে, 3টা ফরজ, এই গোসলের 3টা ফরজ আজকে আপনাদেরকে সুন্দরভাবে জানানোর চেষ্টা করব এবং আশা করি আপনারা এখান থেকে এই ভিডিওর মাধ্যমে মুখস্থ করে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন। গোসলের সুন্নত আছে, আমি কিন্তু আবার বলছি যে সুন্নতগুলো আমি আলোচনা করছি না, আমি মূলত ফরজ, যেই ব্যাপারগুলো না করলে আসলে গোসল হবেই না, এই ব্যাপারগুলো আমি আজকে আলোচনা করব। এরপরে পর্যায়ক্রমে গোসলের সুন্নত এবং বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে মনে রাখবেন, যেই বিষয়গুলো না করলে, যেই 3টা কাজ না করলে আপনি যত পানি ঢালেন না কেন বা আটলান্টিক মহাসাগরের ভিতরেও যদি আপনি ডুবে থাকেন, যদি এই 3টা বিষয় যদি না আদায় করেন তো আপনার গোসল হবে না। বোঝা যাচ্ছে আমার কথা? জি। তাহলে এই 3টা ব্যাপার কি, আসুন আমরা প্রথমত জেনে নিই। 1 নম্বর হচ্ছে, যদি কারোর গোসল ফরজ হয়ে যায়, ফরজ গোসল যদি কেউ করে, মাথায় রাখবেন যে আমি কিন্তু ফরজ গোসলের কথা বলছি। এমনিতেই আমরা দৈনন্দিন যে গোসলগুলো করি এগুলো ফরজ গোসল না। যেইগুলো ফরজ গোসল নয়, এই গোসলগুলো আপনার এই যে 3টা ব্যাপার এখন বলবো, এগুলো না হলেও গোসল হবে, সমস্যা হবে না, শরীর পবিত্রই থাকে আপনার তখন। কিন্তু যখন ফরজ গোসল হবে তখন অবশ্যই এই 3টা ব্যাপার আদায় করতেই হবে, না হলে আপনার গোসলটা হবে না। তো সেই 3টা ব্যাপার কি, আসুন আমরা সংক্ষেপে প্রথমত বলি। 1 নম্বর হচ্ছে, আপনাকে কি করতে হবে, গড়গড়া সহকারে কুলি করতে হবে। এক কথায় কুলিটা এমনভাবে করতে হবে যেন গলা পর্যন্ত পানিটা পৌঁছায় যায় ঠিকভাবে। ঠিক আছে? গড়গড়া সহ কী করা, কুলি করা। এটা এই জন্য যদি কখনো গোসল ফরজ হয়ে যায়, সম্ভব হলে আপনি গোসলের পূর্বেই কিছুটা পানি খেয়েও নিতে পারেন, সমস্যা আরও ভালো হবে। 1 নম্বর কি বললাম, যে অবশ্যই গড়গড়া সহ কুলি করতে হবে যেন গলার মধ্য পর্যন্ত পানি পৌঁছায় যায়। কিন্তু রোজার দিন যদি হয় তাহলে আপনাকে গড়গড়া সহ কুলি করা লাগবে না, এটা স্বাভাবিকভাবে কুলি করলেই আপনার গোসল হয়ে যাবে, গোসলের ফরজ আদায় হয়ে যাবে। তো 2 নম্বর যে ব্যাপারটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 2 নম্বর ব্যাপারটা হচ্ছে যে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। কী করতে হবে বলুন? নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আপনি গোসল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে নাকের ভিতরে যে মাংস আছে নরম, এই পর্যন্ত পানিটা পৌঁছাইছে কিনা। ভেজা ভেজা থাকে দেখবেন, আপনি অনেক সময় খেয়াল করলে দেখবেন যে নাকের ভিতরে একটা অংশ ভেজা ভেজা, এই পর্যন্ত পানিটা পৌঁছাতে হবে। তো এত জোরে পানি দেওয়ার দরকার নাই যেন নাকের ভিতরে আবার অসুবিধা তৈরি হয়, না পানি আটকাই যায়। তো খেয়াল রাখতে হবে যে এই জন্য আমাদের সুবিধা হচ্ছে, একটা ডান হাত দিয়ে আপনি একটু পানি নিলেন নাকি দিয়ে, এইটা বাম হাতের এই 2টা আঙ্গুল দিয়ে নাকের ভিতরে একটু ভিজাই দিলেন, তাহলে পারে গোসলের 2 নম্বর যে ফরজ সেটা আদায় হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে, এখানে আসুন, যে সমস্ত শরীরটা একেবারে ভালোভাবে ধুইতে হবে। অনেকে দেখা যায় যে গোসল করছে এমনভাবে পানি দিচ্ছে যে লুঙ্গি ভিজে নাই, বা শরীরের এইদিকে পিঠের ওইদিকে ভিজে নাই, বা অন্য সাইডটা শুকনাই রেখে দিয়েছে, তো গোসল করছে কিন্তু অনেকক্ষণ ধরে গোসল করছে, শ্যাম্পু দিচ্ছে, সাবান দিচ্ছে, কিন্তু এগুলো না দিলেও সমস্যা নাই যদি আপনি এই 3টা বিষয়ের দিকে খেয়াল রাখেন। তাহলে আমাদের 3 নম্বরটা কি বললাম, যে 3 নম্বরটা অবশ্যই সমস্ত শরীর সুন্দর রূপে, উত্তম রূপে ধুতে হবে যেন একটা পশমের গোড়াও শুকনা না থাকে। আর ফরজ গোসল হলে আরও একটা বিষয় বলে রাখি, যে আপনার যে কাপড়ে নাপাকি লাগছে
এই নাপাকিগুলো গোসলের পূর্বেই চেষ্টা করবেন ধুয়ে নেওয়া, পরিষ্কার করে নেওয়া। ভিন্ন কোনো কাপড় পরে গোসল করতে পারলে আরও সুবিধা হয়। তো এই জন্য আজকে যে ব্যাপারটা বললাম, 3টা ফরজের কথা বললাম, এই 3টা ফরজ আপনারা ঢালাওভাবে এবং মুখস্থ করে রাখতে পারেন। 1 নম্বর বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে সবার? আচ্ছা দেখুন, আমি আবার স্মরণ করাই দিচ্ছি। 1 নম্বর বলেছিলাম যে কুলি করতে হবে, গড়ার সহিত কুলি করা, যেন কুলিটা ভালোভাবে গলা পর্যন্ত পানিটা পৌঁছাই যায়, কিন্তু রোজার দিনে এটা দরকার হবে না। 2 নম্বর বলেছিলাম নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, নাকের ভিতর পর্যন্ত পানিটা যেন পৌঁছে যায়, এরকমভাবে নাকের আঙ্গুল দিয়ে হোক বা টান দিয়ে হোক, যেভাবে হোক সবচেয়ে সুবিধা হয়। নাকটা পরিষ্কার করা হবে এবং এই আঙ্গুল দিয়ে পানিটা নাকের ভিতরে পৌঁছাই দিবেন। এরপরে 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর ধৌত করতে হবে। এই জন্য কানের ভিতর যে এই জায়গাগুলো আছে, যে সমস্ত জায়গায় পানি পৌঁছায় না, এই সমস্ত জায়গাগুলো আপনারা কি করবেন, যে আঙ্গুল দিয়ে, এই আঙ্গুল এক একটা আঙ্গুল দিয়ে এরকমভাবে সুন্দরভাবে পানিটা পৌঁছায় ওই জায়গাগুলো ভিজাই নেবেন, তাহলে গোসলে ফরজ আদায় হবে। এই জন্য বিশেষ করে মা বোনদের গোসল করার ক্ষেত্রে যাদের মাথায় অধিক চুলটাকে সুন্দর করে ভালোভাবে ভিজাই নেবেন খেয়াল করে, এবং হাতে আংটি চুড়ি এগুলো থাকলে পারে অবশ্যই সেগুলো নাড়ায় অলঙ্কারের ইয়েতে, যেই সমস্ত জায়গাগুলো অলঙ্কারের কারণে পানি পৌঁছাতে মানে সমস্যা হয়, সেই সমস্ত জায়গাগুলোয় আপনারা পানি পৌঁছাই দিবেন। এই তো 3টা গোসলের ফরজ বললাম। আমি আরও একবার আপনাদের স্মরণের জন্য বলছি। 1 নম্বর হচ্ছে গড়ার সহিত কুলি করা, 2 নম্বর হচ্ছে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এবং 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। যদিও আমার অনেক সমস্যা আছে, ক্রাইসিস আছে, তেমন ভালো মিডিয়া বা এরকম ইলেকট্রনিক্স ডিভাইস নাই, যার কারণে ভিডিও কোয়ালিটি হয়তো খারাপ হতে পারে। তারপর আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখছেন, আমার এই ভিডিওটি দেখছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আপনাদের সহযোগিতা পেলে আরও চেষ্টা করবো সামনের দিকে ইনশাল্লাহ আরও ভালো ভিডিও তৈরি করার। তো সকলকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে পর্যন্তই। আসসালামু আলাইকুম।